হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজ এরা ক্রিয়েটর্সের পক্ষ থেকে আরেকটি ব্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে পৃথিবীর প্রাচীনকালে বিখ্যাত 10টি খুনি প্রাণী যা মানুষের আতঙ্কের শীর্ষে ছিল। তো বন্ধুরা, আজ এর প্যাচাল বাদ দিয়ে চলো শুরু করা যাক। এসব বিপজ্জনক প্রাণীর ভিতর একে আছে টাইরানোসরাস রেক্স। সবচেয়ে আইকনিক ডাইনোসরগুলোর মধ্যে এটি একটি। টাইরানোসরাস রেক্স প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে ক্রেটিয়াস যুগে আধিপত্য বিস্তার করেছিল। এই বিশাল মাংসাশী প্রাণীটি ৪০ ফুট পর্যন্ত লম্বা এবং ৯ টন ওজনের হতে পারে। এর শক্তিশালী চোয়াল দানাদার দাঁত দিয়ে সজ্জিত, হাড়গুলোকে চূর্ণ করতে পারে। নাম্বার ২, মেগালোডন। মেগালোডন একটি প্রাচীন হাঙ্গর যা প্রায় ৩.৬ মিলিয়ন বছর আগে বসবাস করছিল এই পৃথিবীতে। পৃথিবীর মহাসাগরে বসবাসকারী দৈর্ঘ্যের সবচেয়ে বড় শিকারী ছিল এটি। দৈর্ঘ্যে ৬০ ফুট পর্যন্ত পরিমাণ হয় এই হাঙ্গরটি। সিল এবং বড় সামুদ্রিক প্রাণীদের শিকার করে থাকে সাধারণত এরা। ভয়ঙ্কর চোয়াল দ্বারা এরা মানুষও শিকার করতো আগে। নাম্বার ৩, স্নাইলন্ডন। স্নাইলন্ডন, যাকে প্রায়শই সবার দাঁতযুক্ত বাঘ বলা হয়, এটি প্রায় ১০,০০০ বছর আগে আমেরিকায় বসবাস করত। এই শিকারী তার বড় বাঁকা দাঁত ব্যবহার করে বড় শিকারীর গলা ছিদ্র করতে ব্যবহার করত, যেমন ম্যামথ এবং বাইনস। এই ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও এটি সম্ভবত সামাজিক গোষ্ঠীতেই বসবাস করত, যা এটিকে আরও শিকারে কার্যকর করে তোলে। নাম্বার ৪, পিগান্টোপিকেতাস। পিগান্টোপিকেতাস সর্বকালের বৃহত্তম বনমানুষ। এটি প্রায় ৩ লক্ষ বছর আগে এশিয়ায় বাস করত। ১০ ফুট পর্যন্ত লম্বা এবং ১,০০০ পাউন্ডেরও বেশি ওজন হতো এটার। এটি অত্যন্ত আঞ্চলিক, যদিও সম্ভাবনা খুবই কম। তবে এগুলো মানুষ শিকার করতো কিনা সে তথ্য এখনও পাওয়া যায়নি। কিছু তথ্য অনুযায়ী জানা যায় এগুলো মানুষ শিকার করতো না। ৫ নম্বরে আছে ডার্কলিওস্টিয়াস। ডার্কলিওস্টিয়াস একটি পানি ঐতিহাসিক মাছ যা প্রায় ৩৫৮ থেকে ৩৮২ মিলিয়ন বছর আগে বেঁচে ছিল। ডেভোনিয়াস সাগরে একটি ভয়ঙ্কর শিকারী ছিল এই ডার্কলিওস্টিয়াস। দৈর্ঘ্যে ৩০ ফুট পর্যন্ত লম্বায় হয় এরা। এদের সম্বন্ধে বিজ্ঞানীর কাছে আর তেমন বেশি তথ্য নেই। লিস্টের ৬ নম্বরে আছে টেরর বার্ড। এই টেরর বার্ডকে উড়ন্ত সন্ত্রাসী পাখি হিসেবে নামকরণ করা হয়। প্রায় ২ থেকে ১০ মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকায় ঘুরে বেড়াতো এই পাখিটি। ১০ ফুট পর্যন্ত লম্বা, এটি একটি দ্রুত এবং আক্রমণাত্মক শিকারী ছিল। এটি তার তীক্ষ্ণ ঠোঁট ব্যবহার করে তার শিকারকে মারতে সাহায্য করত। এটি সম্ভবত ছোট স্তন্যপায়ী প্রাণী ছিল। লিস্টের ৭ নম্বরে আছে অ্যান্ডোসার্কাস। অ্যান্ডোসার্কাস বৃহৎ মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীটি ইউসিন যুগে বসবাস করত। প্রায় ৫৬ থেকে ৩৩ মিলিয়ন বছর আগে এই প্রাণীটি বাস করত। দৈর্ঘ্যে ১৩ ফুট পর্যন্ত লম্বা। অ্যান্ডোসার্কাসের শক্তিশালী চোয়াল সহ একটি বিশাল মাথার খুলি ছিল। এটি হাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করতে জন্য সক্ষম করত। নাম্বার ৮, আর্থ্রোপ্লুরা। আর্থ্রোপ্লুরা একটি বিশাল মিলিপিডের মতো অর্থোপয়েড যা ২৯০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত বলে ধারণা করা হয়। ৪ ফুট পর্যন্ত লম্বা, এটি ছিল সর্বকালের বৃহত্তম স্থল অমেরুদণ্ড প্রাণী। যদিও এটি সম্ভবত ক্ষয়িষ্ণু উদ্ভিদের বস্তুর উপর বসবাস করত। বন্ধুরা, নাম্বার ৯ আছে কুইকজারাস্টুল। এই দৈত্যাকার টেরোসর প্রাণী যা প্রায় ৬৮ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। ৩৬ ফিট পর্যন্ত ডানার বিস্তৃত ছিল এটি, যা এটিকে সর্বকালের বৃহত্তম উড়ন্ত পাখিদের মধ্যে ভয়ঙ্কর করে তুলেছিল। যদিও প্রাথমিকভাবে এটাকে বিজ্ঞানীরা বলেছে এটা মানুষের জন্য বিপজ্জনক নয়,
তবুও তীক্ষ্ণ ঠোঁট এর কারণে মানুষ প্রচণ্ড ভয় পেত ওই পাখিটিকে। নাম্বার 10-এ আছে সার্কোসুকাস। সার্কোসুকাস একটি কুমিরের প্রাচীন আত্মীয় বললেও ভুল হবে না। প্রায় 112 মিলিয়ন বছর আগে এটি ক্রিয়েটিসিয়াস যুগে বেঁচেছিলেন। এটি 40 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, যা আজকাল কুমিরের চাইতে অনেক বড়। এই বিশাল শিকারী সম্ভবত ডাইনোসর এবং অন্যান্য বৃহৎ প্রাণীদের উপর অতর্কিতভাবে হামলা করত এবং সেগুলোকে খেয়ে ফেলত। এই প্রাণীগুলো পানির খুব কাছাকাছি বসবাস করত। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবা না। আর ছোট্ট একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে। আর যদি তোমরা পুরাতন সাবস্ক্রাইবার হও তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিও বানাতে উৎসাহ বাড়বে আমাদের। তো আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।